ওকে, হ্যালো এভরিওয়ান। তাহলে আজকে হচ্ছে আমি একটু পড়াশোনা করবো হচ্ছে নাম্বার থিওরি নিয়ে, যে আসলে আমরা নাম্বার থিওরি অল্প কিছু টপিক কভার করব। নাম্বার থিওরি অনেক বড় এবং ভাস্ট একটা টপিক, এবং অ্যাকচুয়ালি আমার হাতে তো সময় নেই, বাট আমরা ট্রাই করবো যে থিওরিগুলো আসলে না জানলেই হয় না, এমন কিছু পপুলার এবং খুবই কমন কিছু থিওরিকে হচ্ছে শেখার। সো প্রথম আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এরকম, আমরা দেখতে চাই যে আসলে একটা সংখ্যাকে যে আমরা ভাগ দিই সেটা অ্যাকচুয়ালি একটা ম্যাথমেটিক্যাল ফাংশন কেমন হতে পারে। সো আমি মনে করি একটা ইকুয়েশন লিখি। তো এই ইকুয়েশনের মধ্যে আমরা বলবো যে এখানে যে আমাদের এ আছে, এ হচ্ছে আমাদের ভাজ্য, এখানে কিউ যে আছে, কিউ হচ্ছে আমাদের আলটিমেটলি ভাজক, মানে আমরা যাকে দিয়ে ভাগ করছি সেটা, এবং এখানে যে আর আছে গুণফল অবস্থায় সেটা হচ্ছে আমাদের ভাগফল, এবং তুমি বলবো এখানে আমাদের যে বি আছে সেটা হচ্ছে আমাদের ভাগশেষ। ওকে, তাহলে এখন যদি আমরা আলটিমেট এক্সাম্পল দিয়ে দেখি তাহলে আমরা এরকম একটা জিনিস লিখতে পারি যে ধরো আমি সংখ্যা আছে 10কে আমি ভাগ দিলাম হচ্ছে 3 দিয়ে। সো আমাদের এরকম একটা জিনিস দাঁড়াচ্ছে। তাহলে আমাদের এখানে আমরা বলবো যে এই যে এ আছে, এই এ হচ্ছে আমাদের এই ভাজক জিনিস, ভাজ্য, যাকে আমরা ভাগ করেছি। এখানে আমাদের যে কিউ আছে এটা হচ্ছে আমাদের সেই কিউ, এবং এখানে এই 3 কি, এই 3 হচ্ছে আমাদের আলটিমেটলি ভাগফলটা। সো ভাগফল কোনটা, আমাদের আর আছে, এবং এখানে 1 কোনটা, এই 1 হচ্ছে আমাদের ভাগশেষ বি। তাহলে এই ভাগশেষকে বার করার জন্য আমরা আসলে আমাদের যখন প্রথম শিখছিলাম প্রোগ্রামিং তখন আমরা এক ধরনের সিম্বল ইউজ করতাম। সেটা কি, সেটা হচ্ছে আমাদের মডুলাস অপারেটর বা মড অপারেটর, এরকম একটা জিনিস হচ্ছে আমরা শিখেছিলাম। তাহলে এখানে যদি আমরা সিম্পলি লিখি যে এ কে আমি কিউ দিয়ে ভাগ করতে চাই, তাহলে আমাদের যে ভাগশেষ থাকে সেটাকে আমি লিখলে আলটিমেটলি এরকম একটা জিনিস হচ্ছে গিয়ে এখানে পাবো। সো বলবো যে বি ইজ ইকুয়ালস টু এ মডুলাস কিউ বা এ মড কিউ, একে কিউ দিয়ে ভাগ করবো, যে জিনিসটা পাই। তো এটা খুবই কমন একটা ইকুয়েশন এবং খুবই বেসিক একটা ইকুয়েশন, কিন্তু এই ইকুয়েশনে অনেকগুলো প্রপার্টি আছে যে প্রপার্টি দিয়ে আসলে আমাদের নাম্বার থিওরি অনেকগুলো লেমাকে হচ্ছে আমরা সিম্পলি ডিজাইন করতে পেরেছি। তো আমরা আসলে এখন এটাকে তেমন একটা ইউজ করতে পারবো না, কিন্তু এটা আমরা কিছু অ্যাপ্লিকেশন একটু দেখতে পারি। তো আমাদের এখন প্রথম যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমরা একটা জিনিস শিখতে চাই, যেটার নাম হচ্ছে সি ফাংশন। তো এই সি ফাংশনে আসার আগে হচ্ছে আমি একটু এটার মোটিভেশনটা দেখতে চাই। সেটা কি, ধরো আমি হচ্ছে বার করব যে আমাকে একটা নাম্বার দিল এন, অ্যান্ড তারপরে বার করতে চাই যে এন কি আসলে প্রাইম নাকি এন আসলে নট প্রাইম। তাহলে আমাদের প্রাইমের নর্মাল ডেফিনেশন কি, যে যদি আমরা দেখি যে এনকে এমন কোনো সংখ্যা আছে 2 থেকে শুরু করে n-1 মধ্যে যে হচ্ছে এনকে ভাগ করতে পারে, যদি ভাগ করতে পারে তাহলে এন আর প্রাইম হয় না, কিন্তু যদি ভাগ করতে না পারে তাহলে এন প্রাইম হয়, এন প্রাইম হয়। তাহলে এই জিনিসটাকে যদি আমি সিম্পলি হচ্ছে লিখি একটা কোডের ল্যাঙ্গুয়েজে, তাহলে আমরা হয়তো এরকম একটা জিনিস লিখতে পারি। একটা লুপ লিখলাম, যে লুপটা শুরু হচ্ছে গিয়ে 2 থেকে এবং শেষ হবে হচ্ছে n-1 পর্যন্ত। এবং তারপরে যদি সিম্পলি দেখি যে আমার আসলে এখানে আমি এনকে আই দিয়ে নিঃশেষে ভাগ করতে পারছি কোনো ভাগফল ছাড়া, এর মানে হচ্ছে আমাদের এন নট প্রাইম। কিন্তু যদি আমাদের পুরোটা এক্সিকিউট হয় এবং তারপর আমি দেখি যে এমন কোনো ঘটনা ঘটে নাই, এর মানে হচ্ছে আসলে এন একটা প্রাইম নাম্বার। এখন কীভাবে বার করতে পারি এই জিনিসটা করার সময়, আমি যদি সিম্পলি একটা ফ্ল্যাগ নিই, ধরো ফ্ল্যাগটা বললাম 0, এফ একটা ভ্যারিয়েবল যার মান দিলাম 0। তো ধরো 0 মানে হচ্ছে সে বোঝায় প্রাইম, বা যদি এফ এর মানটা 1 হয় মানে সে হচ্ছে নট প্রাইম। আমি কোডটা চালালাম, আমাদের ঘটনাটা হলো আমি সেট করলাম এফ ইজ ইকুয়ালস টু 1, মানে কি, যখন আমি এফ ইজ ইকুয়াল টু 1 সেট করলাম এর মানে হচ্ছে আমি এখন জানি যে আমি আসলে এফকে প্রাইম হিসেবে ধরছি না। তাহলে এখন আমি এই পুরোটার কাজ শেষ করলাম, এই জায়গাটা আসলাম, আমি কি করব, আমি এখন এই জায়গাটার মধ্যে হচ্ছে একটা ইফ কন্ডিশন লিখব। সো আমি এখন লিখি যে ইফ এফ ইজ ইকুয়ালস টু 0, এটা মানে কি, এর মানে এমন কোনো কন্ডিশন ছিল না এই সার্টেন পোর্শনটার মধ্যে যে হচ্ছে আসলে আমার এই যে এফ ছিল এফকে 1 করতে পারছে। সো যেহেতু আমার এখানে এফকে হচ্ছে আমি 1 করতে পারি নাই, এটা মানে কি, এটা মানে হচ্ছে আসলে আমাদের এন একটা প্রাইম নাম্বার।
খুবই একটা বেসিক লেভেলের কোড। আচ্ছা, এখন এই পার্টটার আমরা এখন যে মেইন কনসার্ন সেটা হচ্ছে এরকম যে আমি এখন বের করতে চাই যে এই কোডটা কমপ্লেক্সিটি কত। সো যেহেতু আমরা এখানে একটা লুপ চালাচ্ছি এন পর্যন্ত, আমি বলতে পারবো যে আসলে এই পুরো কোডের কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন। তাহলে একটা সংখ্যা প্রাইমটাকে প্রাইমে বার করতে হলে আমাদের প্রায় বিগ অফ এন এই অ্যামাউন্টে হচ্ছে এটা কাজ করতে হচ্ছে। এখন যদি আমি বলি যে আমরা আসলে এই কাজটা করতে চাই কিসের জন্য, এক থেকে শুরু করে এনের মধ্যে যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বার যখন বার করতে চাই যে সেই নাম্বারটা আসলে প্রাইম নাকি প্রাইম না সেটা, মানে এই কমপ্লিট যে রেঞ্জ হয়েছে সেই রেঞ্জের সবার একটা প্রাইম স্ট্যাটাসকে হচ্ছে আমি ডিটেক্ট করতে চাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের আসলে কাজটা কী হওয়া উচিত, তো যে কোনো একটা নাম্বার তার জন্য হচ্ছে আমার কাইন্ড অফ লাগতে পারে হচ্ছে মনে করো বিগ অফ এন হিসেবে, এবং যদি আমরা এখানে প্রত্যেকটা নাম্বার নেই তাহলে আমাদের এখানে এনটা নাম্বার আছে। সো কাইন্ড অফ আমাদের এন ইন্টু এন বা বিগ অফ এন স্কোয়ার এই অ্যামাউন্টে হচ্ছে আমাদের একটা কাজ করতে হচ্ছে। সো যদি আমাদের এখানে এন এর মান হয়ে থাকে হচ্ছে গিয়ে 10^5 মতো, তাহলে এখানে আমাদের কমপ্লেক্সিটি হচ্ছে গিয়ে প্রায় অ্যারাউন্ড 10^10, যেটা একটা অনেক বড় একটা কমপ্লেক্সিটি এবং আমাদের অ্যাকচুয়ালি বেশ কষ্ট এখানে করতে হবে যদি আমরা এখানে এই জিনিসটার মধ্যে আলটিমেটলি ফেস করি। ওকে, সো এখন আমরা যা করতে চাই সেটা সেরকম এই কাজটা করার জন্য হচ্ছে আমরা একটা নতুন ফাংশন শিখব যার নাম হচ্ছে সিভ। এই সিভকে অ্যাপ্লাই করে হচ্ছে আমরা আলটিমেটলি কাজটা করব। তাহলে এখন একটু দেখি আমরা কী করতে পারি। আচ্ছা, প্রথম আসলে আমরা বলবো যে সিভ মানে কি। তো সিভ আসলে একটা ছাঁচ টাইপের জিনিস। এটার গোল কি, লাইক আমার প্ল্যান থাকবে আমি একটা জিনিসকে প্রাইম ধরে আমি যতগুলো তার মাল্টিপাল আছে, মাল্টিপাল মানে কি, মাল্টিপাল মানে হচ্ছে কি একটা গুণিতক টাইপের জিনিস, লাইক কি 2, 2 দুগুণে 4, 4 দুয়ে মাল্টিপাল, 3 দুগুণে 6, 6 দুয়ে মাল্টিপাল, এরকম ধরো 4 দুগুণে 8, তারপরে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, সবগুলো কি, সবগুলোই 2 এর মাল্টিপাল। তাহলে এখন আমাদের প্ল্যান হবে যে একটা নাম্বারকে প্রাইম ধরে এর যতগুলো মাল্টিপাল হওয়া পসিবল সবগুলো মাল্টিপালকে সিম্পলি ধরে কেটে ফেলা। আচ্ছা, তাহলে আমরা একটুখানি স্লাইডে ব্যাক করি। তো যদি আমরা একটু দেখি এখানে একটু ব্যাক করে আসি, আমরা এখন এরকম একটা কাজ করতে যাচ্ছি যে আমি একটা মেথড শিখবো যার মাধ্যমে আমি 1 থেকে শুরু করে এনের মধ্যে প্রত্যেকটা নাম্বারের যে প্রাইমগুলো আছে সেই প্রাইমগুলোকে এফিসিয়েন্টলি ডিটেক্ট করতে চাই আর কি, কীভাবে করতে পারি সেটা। ওকে, সো প্রথম কাজ হচ্ছে আমরা এখন একটা অ্যারে নিচ্ছি। সো একটা অ্যারের নাম হলো স্ট্যাটাস। যে স্ট্যাটাস অ্যারেটার মধ্যে আমাদের বলতে পারো যে আমরা যদি 1 থেকে শুরু করে এন পর্যন্ত কনস্ট্যান্ট, তো এর সাইজ হচ্ছে কত, n+1 পর্যন্ত, 0 থেকে শুরু করে, তাহলে আমরা এনের মধ্যে সবগুলো নাম্বারকে যে সিম্পলি রাখতে পারবো। এখন শুরুতে আমি সবগুলো নাম্বারকে বললাম তাদের আইতম ইন্ডেক্সের মান 0। তুমি বলতে পারবো যে এই অ্যারের আইতম ইন্ডেক্স আসলে আইতম মানকে রিপ্রেজেন্ট করে, যে আইতম মানটা আসলে প্রাইম নাকি প্রাইম না, ওটার জন্য আমি অ্যারে ইন্ডেক্সকে একটা নাম্বারে করেসপন্ডিং মানে তার কন্ডিশন অবস্থাটা কীরকম সেটা বোঝানোর জন্য হচ্ছে আমি এটা ইউজ করছি। এটা হচ্ছে আমার আপাতত প্ল্যান। তো শুরুতে আমি যে ধরলাম যে সবাই হচ্ছে প্রাইম, এখানে আসলে নন প্রাইম বলে এমন কোনো জিনিসই নেই, সবাই স্মুথ হচ্ছে প্রাইম অবস্থায় আছে। তাই আমি শুরুতে সবার জন্য হচ্ছে কি আমি সেট করলাম যে সবার প্রত্যেকটা ঘরে 0 আছে, মানে সবাই আছে প্রাইম। এবং তারপর আমার কাজ হবে হচ্ছে কি এই অ্যারের মধ্যে কিছু হচ্ছে জায়গাতে 1 বসানো, যেগুলো সালগুলি প্রাইম না বা কোনো একটা মৌলিক সংখ্যা তারা হচ্ছে মাল্টিপল বা প্রাইমের মাল্টিপল। সো আমরা শুরুতে কি বলতে পারি, শুরুতে আমরা এসে বলতে পারি যে আমাদের হচ্ছে গিয়ে স্ট্যাটাস অ্যারেতে আমরা ফার্স্টেই বলবো যে স্ট্যাটাস অ্যারে এর অবশ্যই 1তম ইন্ডেক্স 1 কখনোই প্রাইম না, সো আমি এখানে 1 সেট করে দিব। এবং কি বলবো, এবং বলবো যে স্ট্যাটাস অ্যারে এর 2তম ইন্ডেক্সে যে আছে সে কি, সে অবশ্যই প্রাইম। তো আসলে আমার 2তম ইন্ডেক্সে মাথা ব্যথা নেই, কারণ 2 আমাদের একটা প্রাইম নাম্বার, তো এখানে যে 0 আছে সে ঠিক মতো অবস্থাতেই আছে। কিন্তু আমার কাছে কী হয়, প্রথমে আমি সবচেয়ে স্মুথলি যা বাদ দিতে পারি সেটা কি, ইভেন নাম্বারগুলো, যে 2 এর যত মাল্টিপাল সামনে আসে আমি সবগুলো নাম্বারকে ধরে বাদ দিয়ে দিতে পারি, বা তাদের বলতে পারি তারা আসলে আমাদের প্রাইম নাম্বার না। তো এটা করা ওয়ে কি, এটা করা ওয়ে হচ্ছে একটা সিম্পল একটা লুপ লিখে ফেলা, যে আমি যদি লিখি যে i = হচ্ছে গিয়ে 4 এবং তারপরে চালবো কত পর্যন্ত, n পর্যন্ত, কারণ আমি এই রেঞ্জে সবার জন্য কনসার্ন। তাহলে কী করবো আমি এখন যদি লিখি যে স্ট্যাটাস অ্যারেটার আইতম ইন্ডেক্সে মান বসা হচ্ছে গিয়ে 1, তাহলে কি হবে, এই যে লুপটা দেখলে এই লুপে আমি একটা ছোটো ভুল করেছি। সেই ভুলটা হচ্ছে এরকম যে এই জায়গাটার মধ্যে আমি আসলে এখানে একটু চেঞ্জ করি নিই,
কেন আমাদের 2 করে করে বাড়তে হবে, 1 করে বাড়লে হবে না। তো এটা করা ওয়ে কি, এটা করা ওয়ে হচ্ছে সিম্পলি যদি আমি জায়গাটার মধ্যে হচ্ছে লিখি i প্লাস ইকুয়ালস টু 2, এটা মানে হচ্ছে আমি এখন প্রত্যেক মোমেন্টে 2 2 করে হচ্ছে বাড়বো। তাহলে হচ্ছে আমাদের প্রথমে 4, তারপরে 6 এরকম করে প্রত্যেকটা ঘরে যাবে এবং যাওয়ার পরে সে তার জন্য হচ্ছে স্ট্যাটাসটাকে শেষ করে দেবে যে এটা হচ্ছে আমাদের মান হবে আলটিমেটলি আমাদের 1। এরকম একটা জিনিস হচ্ছে আমরা আলটিমেটলি এখানে পেতে পারবো। আচ্ছা, তো আমাদের সবল ইভেন নাম্বার ব্যালেন্স হয়ে গেছে। এরপর কাজ কি, এরপর কাজ হচ্ছে অড নাম্বারগুলো নিব। অড নাম্বার নেওয়ার পরে প্রত্যেকটা অড নাম্বারের পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো তার মাল্টিপল সবাইকে ধরে সিম্পলি আমরা কাটা শুরু করব। তাহলে আমরা এটাকে কীভাবে করতে পারি, এই জায়গাটার জন্য আমরা হচ্ছে আবার আমাদের একটুখানি স্লাইডে ফেরত আসবো। সো এটা হচ্ছে আমাদের অ্যারের শুরুতে অবস্থা। তো অ্যারের শুরুতে হচ্ছে আমাদের সিম্পলি প্রত্যেকটা ঘরের মধ্যে হচ্ছে গিয়ে আপাতত সবাই হচ্ছে গিয়ে আসে 0, তো সবাই আপাতত প্রাইম নাম্বার অবস্থায় আছে। আমি প্রথমে হচ্ছে গিয়ে 1 এর জন্য বাদ দিলাম এবং তার 2 এর মাল্টিপ্লাই বাদ দিলাম। তো আমাদের কিছু ঘরের মধ্যে 1 বসে গেছে, মানে সেগুলো এখন হচ্ছে আমাদের আর প্রাইম নাই। লালগুলোকে আমরা এখনও প্রাইম হিসেবেই আইডেন্টিফাই করতেছি। তো এখন কী করবো, আমি এখন কাজ করবো যেটা সেটা হচ্ছে এরকম, আমি 3 থেকে শুরু করছি। আমি শুরু করলাম এবং তারপরে দেখছি যে 3 কী অবস্থা। সো যখন আমি জানি যে 3 হচ্ছে এই অবস্থা, আমি কী করলাম, এই 3 যত মাল্টিপল ছিল মানে কি কোথায় শুরু করবো আমরা 6 থেকে, উইচ ইজ কি 3 × 2, 2 গুণ দিয়ে শুরু করছি। সো 3 × 1 সে হচ্ছে প্রাইম, বা 2 × 3 6, সে অ্যাকচুয়ালি প্রাইম না। সো আমরা কী করলাম, লিখলাম হচ্ছে j = 2 × i, মানে আমরা 6 থেকে শুরু করছি। তো আমরা কী করলাম, 3 3 করে মুভ করলাম, 6 9 12 15 18 করতে করতে একদম n পর্যন্ত সবাই যাচ্ছি এবং যাওয়ার পরে আমরা পুরো দিশার জন্য তার করেসপন্ডিং ঘরে 1 বসায় দিচ্ছি, মানে 6 9 12 15 18 21 24 27 30, তারা কীভাবে প্রাইম হবে না। ওকে, সো আমরা 3 সবগুলো মাল্টিপল কেটে ফেলছি বা শিফট করে ফেলছি। এরপর কাজ কি, নেক্সট খুঁজে বার করা। আমি 2 বাড়ালাম, হলো হচ্ছে 5। এখন 5 কি প্রাইম? হ্যাঁ, 5কে এখন পর্যন্ত কেউ কাটে নাই। সো যেহেতু 5কে কেউ কাটে নাই মানে কি 5-এর চেয়ে ছোটো এমন কোনো নাম্বার নেই যে নাম্বারটা হচ্ছে সিমিটারকে কাটতে পারে, তাহলে 5 হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটা প্রাইম নাম্বার। তো কী করবো আমরা, আবার শুরু করবো হচ্ছে 5-এর সেকেন্ড মাল্টিপল বা 10 থেকে, এরকম 10 15 20 25 30, কাজ শেষ। এবার কী হবে, আমাদের যাবে হচ্ছে পরেরটা 7। এখন কোশ্চেন, আমি বলছি যে স্কোয়ার রুট অফ n পর্যন্ত চালানোর জন্য। সো 30-এর স্কোয়ার রুট হচ্ছে কাইন্ড অফ লাইক 4 4 16, সো 4 না 5 5 25, সো 5 চেয়ে একটু বড় হওয়া উচিত 5। তাহলে আমাদের এই কোডটা আসলে সিম্পলি সে কখনো যাবেই না হচ্ছে 5 পর্যন্ত, তার অনেক আগে হচ্ছে তার সিম্পলি কাজটা শেষ হয়ে যাবে। তো এখন কোশ্চেন হচ্ছে এরকম যে কেন আমি এই একটা কোড চালিয়ে 1 থেকে শুরু করে n এই সবার জন্য মানকে সিম্পলি বার করে ফেলতে পারি। এটা একটা ইন্টারেস্টিং একটা অবজারভেশন আছে, আমরা এটা একটু ব্যাক করে দেখব। আচ্ছা, সো যদি আমরা একটু দেখি যে একটা সংখ্যা ধরো হচ্ছে আমাদের কে, সো এখন আমি বললাম যে কে হচ্ছে a × b, এদের গুণফল। তাহলে এখানে a আর b কি, আমরা বলবো যে a আর b প্রত্যেকে হচ্ছে তার একটা ফ্যাক্টর, যারা হচ্ছে কে শ্রেণী ভাগ করতে পারে। তাহলে আমাদের যদি 12 হয় কে, তাহলে আমাদের 12 কী ফ্যাক্টর আছে, 1 × 12, 2 × 6, 3 × 4, এবং এরপর জাস্ট সিম্পলি আমাদের রিপিট হচ্ছে পুরোটা। তো এখানে একটু খেয়াল করে দেখি, যখন আমাদের একটা পাশ হচ্ছে কি ছোটো, তখন আমাদের আরেকটা পাশ হচ্ছে বড়, এবং যখনই আমি একটা পাশকে আরেকটু বড় করছি তখন অটোমেটিক্যালি আমাদের আরেকটা পাশ সিম্পলি ছোট হওয়া শুরু হয়েছে। সো এই যে একটা পাশ ছোটো হলে একটা পাশ বড় হয়, এটা কি কারণ ব্যালেন্স করার পয়েন্ট অফ ভিউ থেকে পুরোটা আসছে। তো এখন যদি আমরা বলতে চাই যে এখানে এই a × b এর মধ্যে তারা সর্বোচ্চ কতটুকু ক্লোজ হতে পারে, এটাকে আমরা কীভাবে করে বাউন্ডিং করতে পারি। তো যদি একটু খেয়াল করে দেখে নাম্বার 25কে একটা ঘটনা আছে, হুইচ ইজ কি 5 × 5। এখন তো 16 কী ঘটনা আছে, 4 × 4। তাহলে কী বলতে পারি যে ওরা কখনো হচ্ছে সবচেয়ে বেশি ক্লোজ, যে আমার যদি এমন হয় যে কে = a × b এবং আমি বলছি তাদের সমান হওয়া লাগবে, মানে কি কে = a², মানে a মান কত √k। তো যেটা আমরা ধরে নিয়েছিলাম যে a আর b হচ্ছে সমান, এটা মানে হচ্ছে b এর মানও a এর সমান, মানে √k। সো পুরোটা সামারি হচ্ছে এরকম যে আমরা আসলে যে এটা ক্যালকুলেশন করলাম তাতে হচ্ছে আমাদের যে মানটা হচ্ছে সেই মানটা হচ্ছে কাইন্ড অফ লাইক সবচেয়ে তারা ক্লোজ হতে পারে যদি তাদের মানটা অ্যাকচুয়ালি √k এর সমান হয়। যদি মানটা আমাদের √k এর সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে তারা অ্যাকচুয়ালি সেম, মানে a এর মান √k, b এর মান √k, তখন আলটি গুণফল k হবে। কিন্তু আসলে √k এর সমান হয় না, কারণ সবাই আসলে একদম পারফেক্ট বর্গমূল তাদের পাওয়া পসিবল না। সো তখন কী হয়, তখন যদি আমাদের একটা পাশ √k থেকে ছোট হয় তখন অটোমেটিক গুণফলকে ব্যালেন্স করার জন্য আরেকটা পাশকে √k থেকে বড় হওয়া লাগে। একটু খেয়াল করে দেখি, এই পাশে মানটা √k থেকে ছোট এবং তখন অটো ব্যালেন্স করার জন্য আরেকটা মানকে আমাদের বড় করতে হচ্ছে।
এরকম একটা পাশ ছোট হলে একটা পাশ বড় হয়, এবং যখন একটা আস্তে আস্তে বড় হওয়া শুরু করে তখন অটোমেটিক্যালি আমাদের একটা পাশ সিম্পলি ছোট হওয়া শুরু হয়, কারণ গুণফলকে ব্যালেন্স করা লাগবে। সো এই যে একটা কনসেপ্ট পেলাম রুটকে, আমরা বলতে পারবো যে এই রুটকে সাথে হচ্ছে প্রত্যেকটা ফ্যাক্টরাইজেশনে একটা ইম্পর্টেন্ট একটা কানেকশন আছে বা একটা ইম্পর্টেন্ট একটা সম্পর্ক আছে, যার মাধ্যমে হচ্ছে আমরা সিম্পলি এই মানটাকে হচ্ছে কম্পিউট করতে পারি। সো এখন হচ্ছে আমরা এটা দেখি, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে যদি একটা সংখ্যা n হয়, n প্রাইম নাকি প্রাইম না, তাকে বোঝার জন্য আমাদের আসলে কী করতে হচ্ছে নর্মালি, আমরা নর্মালি আসলে যদি একটা লুপ চালাতাম 2 থেকে শুরু করে রুট অফ n পর্যন্ত, এবং তারপর যদি আমরা চেক করতাম সে আগের মধ্যে কন্ডিশনটা, তাহলে আসলে আমাদের জন্য কাজ করাটা ইনাফ হয়ে যেত। কেন? কারণ যদি আমাদের n প্রাইম না হয় তাহলে n এর অবশ্যই একটা ফ্যাক্টর আছে রুট n এর সে সমান বা ছোট অবস্থায়, এবং যদি সে সামহাও তাকে ভাগ করে ফেলতে পারে তাহলে আর কি বলতে পারি n আসলে আমাদের প্রাইম না। কারণ আমাদের বড় বোন চেক করা লাগে না, প্রত্যেকটা বড় ফ্যাক্টরে একটার সাথে একটা করেসপন্ডিং ছোট একটা ফ্যাক্টর রুট n এর সমান বা ছোট একটা ফ্যাক্টরও সেখানে এক্সিস্ট করে। সো আমরা কাইন্ড অফ এই ছোট ফ্যাক্টরটাকে হচ্ছে এখানে টার্গেট করছি কাজ করার জন্য। তাহলে কি দাঁড়াচ্ছে যে যদি আমরা আলটিমেটলি n প্রাইমটাকে প্রাইম না বার করতে চাই তাহলে আমাদের আসলে রুট n পর্যন্ত চেক করলে হয়ে যায়। তো আমি যদি 1 থেকে শুরু করে রুট n এর মধ্যে সবগুলো নাম্বার নিয়ে চেক করতাম তাহলে আমি বার করে ফেলতে পারি n আসলে প্রাইম নাকি প্রাইম না সেটা। তাহলে n এর থেকে ছোট একটা নাম্বারকে চেক করার জন্য কি অবশ্যই আমাদের রুট n এর চেয়ে ছোট কোনো একটা অংশকে দেখলে আসলে হয়ে যাচ্ছে। লাইক যে নাম্বারটা রুট n এর ছোটো তারা কী করবে, তারা হচ্ছে এই আগের নাম্বারগুলোকে ব্যালেন্স করবে। লাইক রুট n দিয়ে আমি ডিরেক্ট করতে পারি n প্রাইম নাকি প্রাইম না, আগের নাম্বারগুলোতে কী পারি n এর যে ছোটো যে মানগুলো আছে সেগুলো প্রাইম নাকি প্রাইম না সেবা করতে পারি। এখন আমাদের যে লুপটা ছিল সে লুপ কী করছে, সেই লুপ হচ্ছে আমাদের 3 থেকে শুরু করে এই রুট n এর মধ্যে সবাইকে হচ্ছে একবার টাচ করার ট্রাই করছে, অড এবং ইভেন সবাইকে। তো কী হচ্ছে, সো যেহেতু আমি রুট n পর্যন্ত সবগুলো নাম্বারকে দেখছি, রুট n দিয়ে n এর কাজ শেষ হয়ে যায় বোঝা। আগে যে পোর্শনটা ছিল এই পোর্শনটা দিয়ে হচ্ছে আমি আসলে আগের বাকি প্রত্যেকটা নাম্বার প্রাইম নাকি প্রাইম না সেটা দিয়ে বের করে ফেলতে পারি। সো এই জন্যই আমরা আসলে এখানে আমরা এই যে অপশন ছিল আমরা এখানে 3 থেকে শুরু করে রুট n পর্যন্ত হচ্ছে চালানোর ট্রাই করছি, কারণ আমাদের এই কাজটা হচ্ছে সিম্পলি করা লাগবে। তো এটা হচ্ছে আমাদের আসলে সি ফাংশন বা তার মেইন যে গোল সেই জিনিস। ওকে, তো এটা হচ্ছে আমাদের আজকের প্রথম কাজ ছিল যে কীভাবে করে আমি একটা সি ফাংশনকে ইউজ করে একটা রেঞ্জে সবার জন্য সিম্পলি কাজ করে ফেলতে পারি। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে আরেকটুখানি আগাবো। তাহলে এখন আমরা কী দেখতে চাই, এখন আমাদের প্ল্যানটা হচ্ছে এরকম, আমরা এখন দেখব যে আসলে একটা নাম্বার তার প্রাইম ফ্যাক্টর কী জিনিস এবং কীভাবে কাজ করে। তো কীভাবে বারো লিখলাম, যদি আমি এখন এই জায়গাটার মধ্যে এরকম একটা জিনিস লিখি, একটা 2 স্কোয়ার ইন্টু 3, এটা কী হচ্ছে, এটা এখন অবশ্যই এই 2 স্কোয়ার ইন্টু 3 4 এবং 3 এদের গুণফল অবশ্যই 12, সো মানে 4 এবং 3 প্রত্যেকটা হচ্ছে আমাদের আসলে 12-র ফ্যাক্টর। কিন্তু এখানে যে 2টা আছে, 2 আসলে কি, 2 হচ্ছে একটা প্রাইম নাম্বার। এটা কি, এটা হচ্ছে সেই প্রাইম নাম্বারটা করেসপন্ডিং পাওয়ার। 3 কি, 3 হচ্ছে আরেকটা প্রাইম নাম্বার। সো এরকম যদি আমি একটা সংখ্যাকে প্রাইম নাম্বার এবং তার করেসপন্ডিং পাওয়ার এদের গুণফল দিয়ে মাল্টিপ্লিকেশন গুণফল দিয়ে সিম্পলি রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে আমি আসলে বলতে পারবো যে আমি একটা সংখ্যাকে তার প্রাইম ফ্যাক্টরগুলোতে ভাগ করছি, বা প্রাইম ফ্যাক্টরগুলোর পাওয়ার বা প্রাইম ফ্যাক্টরগুলো উইথ তার মাল্টিপল এদের পাওয়ারে গুণফল দিয়ে প্রকাশ করতে পারছি। এটাকে বলে 12-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন, সবগুলো ফ্যাক্টরকে প্রাইম এবং তার করেসপন্ডিং পাওয়ারে গুণফল দিয়ে রিপ্রেজেন্ট করা। কিন্তু এখানে যেটা হচ্ছে আমাদের একটু বলা মতো ব্যাপার যে আমরা কেন হচ্ছে কাজটা করলাম বা এটা আমাদের করে আসলে কী লাভটা হচ্ছে সেই জিনিসটা। তো আমাদের সবাই হয়তো মনে আছে এই জিসিডি এবং এলসিএম এর কথা। তাহলে আমাদের এসে জিসিডি কি, জিসিডি হচ্ছে আমাদের, আমি এখন ধরে বের করতে চাই n1 এবং n2 এই দুইটা নাম্বার তাদের জিসিডিকে। তাহলে তাদেরকে জিসিডি বলা হবে যে এমন যে সংখ্যাটা x সবচেয়ে বড় সংখ্যা যে হচ্ছে n1 এবং n2 এদের দুজনকে ভাগ করতে পারে। সো n1 এবং n2কে ভাগ করতে পারে এমন সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে আমি সেটাকে বার করতে চাই, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এটা। আর এটা কি, আর এটা এলসিএম, এটা কি লিস্ট কমন মাল্টিপল মানে গুণিতক। তাহলে আমরা কি,
আমরা এমন একটা সংখ্যা বার করতে চাই, আগের মতো n1 এবং n2 আমি এদের এলসিএম বার করতে চাই। তাই কী হচ্ছে, আমি এমন একটা সংখ্যা বার করতে চাই x যে হচ্ছে কি এদের সবচেয়ে ক্লোজ এবং বড় নাম্বার। সো এখানে কী হচ্ছে, আমি n1 ছিল আমি x এ ভাগ করতে পারছি, এরকম আমাদের n2 ছিল আমি x এ ভাগ করতে পারছি। আর আমাদের এই পাশে কী হচ্ছে, x এমন একটা নাম্বার যাকে হচ্ছে আমি n1 দিয়ে ভাগ করতে পারি, এবং x আমাদের এমন একটা নাম্বার যাকে আমরা n2 দিয়েও ভাগ করতে পারি। সবচেয়ে কাছে বড় সংখ্যা যাকে n1 এবং n2 দিয়ে ভাগ করতে পারে, এবং সবচেয়ে বড় সংখ্যা যারা n1 এবং n2কে ভাগ করতে পারে। এটাই জিসিডি, এবং এখানে এটাই হচ্ছে আমাদের এলসিএম। আচ্ছা, তো এখন আমরা ডিফারেন্সিয়েটর মনে করালাম আমাদের আগে পড়া। তো যদি মনে করি আমরা আসলে জিসের অনুযায়ী সবসময় করে আসছি, আমরা হচ্ছে কি সিম্পলি ওখানে কাজ করতাম আর কি, যে আমরা নিতাম একটা জিনিস নিয়ে আমরা এটাকে দিয়ে এটা ভাগ করতাম, একটা জিনিস পাওয়া যেত, তারপরে হচ্ছে আমরা আবার এটাকে হচ্ছে এখানে নিয়ে আসতাম, দেন কন্টিনিউস করতাম। কতক্ষণ চলতো, যতক্ষণ না পর্যন্ত আমি এই জায়গাটার মধ্যে এমন একটা জিনিস পাচ্ছি যেটা হচ্ছে এটাকে এই পাশে যে নাম্বারটা আসলো তাকে পারফেক্টলি একদম ভাগ করে ফেলতে পারে, যখন ভাগশেষ থাকে না, তখন আমাদের এই জিনিসটা হয়ে থাকে জিসিডি। সো এই জিনিসটাকে আমরা সে বলে থাকি হচ্ছে ইউক্লিডিয়ান পদ্ধতিতে হচ্ছে একটা জিনিসকে সলভ করা। আমরা এরকম একটা জিনিস হচ্ছে নাম হচ্ছে আগেই দিয়ে রেখেছিলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে হচ্ছে আমি জিসিডি এবং এলসিএমকে হচ্ছে গিয়ে সলভ করার চেষ্টা করব, যে কীভাবে করে পুরো জিনিসটা করে ফেলা সম্ভব হয়। তো এখন যদি একটা স্লাইডে ফেরত আসি, তাহলে আমরা এটা দিতে পারবো আর কি। তো মনে করো আমরা এখন দেখতে চাই যে আসলে এই যে দুটো জিনিস ছিল জিসিডি এবং এলসিএম, তাদের জন্য আমরা কাজ করতে চাই। তো এটা হচ্ছে n1 তার প্রাইম ফ্যাক্টরাইজেশন, এটা n2 এবং তাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন। তাহলে আমরা কী করব, আমাদের প্রথম কাজ হবে হচ্ছে গিয়ে এই দুটো সংখ্যার যে ফ্যাক্টরাইজেশন করলাম এদের মধ্যে কমন প্রাইম কোনগুলো আছে। সো ধরো এখানে কীটা আছে, এখানে আমাদের 3 হচ্ছে কমন প্রাইম। সো 3 হচ্ছে গিয়ে কমন প্রাইম, এবং এই দুটো কমন প্রাইমের এখানে পাওয়ার হচ্ছে 2, এখানে পাওয়ার হচ্ছে 3। তাহলে দুইটার মধ্যে কমন পাওয়ার কোনটা, 2, 3 স্কোয়ার। লাইক আমি যদি লিখি এখানে 3 স্কোয়ার 5 পাওয়ার 4 7 পাওয়ার 3। সো লিখি আমরা এখানে যে 3 স্কোয়ার 5 পাওয়ার 4 ইন্টু হচ্ছে 7 পাওয়ার 3, এটা হচ্ছে আমাদের n1। এরপরে n2 আছে, সেটা হচ্ছে আমাদের যে 2 স্কোয়ার ইন্টু 3 কিউব 7 পাওয়ার 4, 2 স্কোয়ার 3 কিউব 7 পাওয়ার 4। সো 2 স্কোয়ার 3 কিউব এবং 7 টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে আমাদের কাজ কী হচ্ছে, আমাদের কাজ যখন হচ্ছে এরকম আমরা দেখতে চাই যে এদের মধ্যে আসলে কোন প্রাইমগুলো হচ্ছে কমন। সো অবশ্যই এখানে আমাদের প্রাইম কমন হিসেবে আমি বলতে পারবো যে এখানে এই 3 এটা হচ্ছে কমন প্রাইম, আমি আগে বসালাম। এখানে আছে স্কোয়ার, এখানে আছে কিউব, তাহলে কমন পাওয়ার কোনটা, যে দুটার মধ্যে আছে 3 স্কোয়ার। ওকে, আবার এখন দেখি আমরা, তো এখানে আমাদের 7 এখানেও আছে, 7 এখানেও আছে, তাহলে কমন 7টা কমন পাওয়ার, এবং তারপরে হচ্ছে এখানে এই কমন পাওয়ারগুলোর মধ্যে কমন পাওয়ারটা হচ্ছে আমাদের 7 কিউব, এই জিনিসটা। সো আমি যখন বলি এদের যে গুণফলটা আছে সেই গুণফলটা হচ্ছে আমার জন্য n1 এবং n2 এর জিসিডি, তাহলে আমাদের কাজ হবে। কেন, কারণ তুমি এখন এই জিনিসটা নাও, নিয়ে ভাগ করো, তুমি এটাতে n1কে ভাগ করো, তুমি অবশ্যই কাটতে পারবা। কেন করতে পারবা, কারণ তুমি নিশ্চয় হচ্ছে কমন জিনিসগুলো যে দুটার মধ্যে ছিল, সো অবশ্যই এটা দিয়ে ভাগ করা যায়। সো তুমি কমন প্রাইমগুলো নিছো এবং সাথে আবার কমন পাওয়ারগুলোও নিছো, কমন প্রাইমের কমন পাওয়ার, এবং এতে গুণফল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। তাহলে কী আছে, এই যে জিনিসটা হলো এটা কিন্তু আমাদের n1 যে ছিল n1কে সেম ভাগ করে ফেলতে পারে, এবং এটাই কিন্তু আমাদের n2কে ভাগ করতে পারবে। তো যেটা হচ্ছে মেইন কথা সেটা হচ্ছে এরকম, এই যে আমাদের আগে একটা জিনিস ছিল আর কি, আমরা সিম্পলি অমিট করে গেছিলাম এই জায়গাটার মধ্যে দেখি। তো এখানে এই যে একটা প্রাইম ফ্যাক্টর বা তার করেসপন্ডিং পাওয়ার কী হয়, আমরা সে এদের ডিফারেন্ট কম্বিনেশন দিয়েই 12 সবগুলো ফ্যাক্টরকে জেনারেট করে ফেলতে পারি। ওই দেখি আমরা, তো 2 এর পাওয়ার দিলাম 1, 3 এর পাওয়ার দিলাম 1, কত হয় 6, 2 এর পাওয়ার দিলাম 2, 3 এর পাওয়ার দিলাম হচ্ছে 1, কত হয় 12, 2 এর এখন পাওয়ার 1 দিলাম না, শুধু 3 দিলাম, কত হয় 3। এরকম আমাদের প্রত্যেকটা পসিবল যে ফ্যাক্টরগুলো আছে যারা হচ্ছে গিয়ে এই 12কে ভাগ করতে পারে, আমি আসলে সবাইকে সিম্পলি এই ওয়েতে সলভ করে ফেলতে পারতেছি। এবং এটা হচ্ছে আমাদের সে মেইন কারণ যে আমরা আসলে একটা সংখ্যা প্রাইম ফ্যাক্টরাইজেশন থেকে তার সবগুলো ফ্যাক্টরকে ভাগ করে ফেলতে পারি। তো এই যে আইডিয়াগুলো এটাকে বললাম, আমরা কি হচ্ছে আমরা আসলে এভাবে করি, কমন প্রাইমগুলো নিচ্ছি এবং কমন পাওয়ারগুলোকে নিচ্ছি। আলটিমেটলি এই জিনিসটা কী করবে, এই জিনিসটা হচ্ছে আমাদের কাজ করবে হচ্ছে গিয়ে n1 এবং n2 জিসিডি বার করতে। কেন, এটাই সবচেয়ে বড় নাম্বার, যে নাম্বারটা হচ্ছে গিয়ে n1 এবং n2 এদের দুজনকে ভাগ করতে পারে। কেন ভাগ করতে পারে, কারণ কমন পাওয়ারগুলোকে নিচ্ছি, কমন প্রাইমগুলোকে নিচ্ছি, এই জন্য। তো এটা হচ্ছে আমাদের আরেকটা ওয়ে যেখানে আমরা জিসিডি সলভ করতে পারি। সো যেহেতু আমরা এখন জিসিডিকে বার করতে পারছি,
অবশ্যই আমরা আসলে এলসিএমকেও বার করতে পারবো, আমার তেমন কোনো ঝামেলা হওয়ার কথা না। কেন হওয়ার কথা না? কারণ অবভিয়াস রিজনে জিসিডি বাই এলসিএম অলমোস্ট লাইক একটা থাকলে একটা হবে। তাহলে এখন আমরা এলসিএম কী করতে পারি? এলসিএম এটা হচ্ছে একটু উল্টা, ওদের কাজ হচ্ছে এরকম, আমরা দেখব যে এখানে মানে প্রাইম বা নন প্রাইম মানে কমন বা আনকমন এমন যা আছে আমি সিম্পলি সবাইকেই কনসিডার করব। সো এটা মানে কি দাঁড়াচ্ছে? সো ধরো আমি এখানে দেখলাম যে দুই আসলে আমাদের কারোর মধ্যে কমন না, আমি তাও 2 দিলাম। সো যদি 2 কমন আমি কী করবো? 2 একটাই আছে, সো 2 দিয়ে দিলাম। আচ্ছা, এখন 3 আবার দুজনের মধ্যে কমন, খুব ভালো কথা। এখন 3-এর সবচেয়ে বড় পাওয়ার কোনটা যেটা দুটার মধ্যে আছে? 3 কিউব। আচ্ছা, এরপর দেখি আমরা 5 অ্যাকচুয়ালি কমন না, সো আমি একটা 5 আসছে তার পাওয়ার 4 আছে সেটা নিয়ে দিলাম। এবার এখানে 7 দুটোর মধ্যে কমন, 7 আসলো এবং কমন পাওয়ার হিসেবে 3 আসলো। এখন যদি আমি সিম্পলি এদের গুণফলটা কনসিডার করি, আমি তাহলে কী বলতে পারবো? আমি অ্যাকচুয়ালি বলতে পারবো যে এটাই হচ্ছে গিয়ে আমাদের পুরো জিনিসটার এলসিএম, এমন একটা সংখ্যা যেটা হচ্ছে গিয়ে সবচেয়ে ক্লোজ n1 এবং n2 যাদেরকে দুইজনই ভাগ করতে পারে। কে ভাগ করতে পারবে? আমি কী করছি, আমি আসলে দুজনেরই কমন অঙ্ক সবগুলো পাওয়ারকে নিছি এবং তাই নিয়ে নিই আমি আমি প্রাইমগুলোকে নেওয়ার পাশাপাশি আমি প্রত্যেকটা প্রাইমের কমন থাকলে সবচেয়ে বড় পাওয়ারটা কনসিডার করছি। যদি এখানে যে 3 ছিল, আমি যে বরাবর 3 কনসিডার না করে 3 কনসিডার করতাম, তাহলে কি আমার n2 ভাগ করতে পারতো? ভাগ করতে পারতো না। কেন? এখানে আমাদের পাওয়ার আমি 2 ধরছি, অতএব আমি ভাগ করতে হচ্ছে আমাদের কত? 3 কিউব দিয়ে। সো ডেফিনেটলি আমাদের হরে একটা 3 রয়ে যেত, তখন আমি আর সিম্পলি কাজ করতে পারতাম না। এই জন্য আমি কী করছি, আমি জাস্ট কমন আনকমন সবগুলোকে নিছি, যাতে আমার সবগুলো প্রাইমই ভাগ করার সময় বাদ পড়ে যায়, এবং যখন আমাদের কমন প্রাইম হয়েছে তখন আমি ইচ্ছা বড় পাওয়ারটা নিছি, যাতে আমাদের বড় পাওয়ারটা ছোটো একটা পাওয়ার দিয়ে অটোমেটিক্যালি ভাগ হয়ে যেতে পারে। এই জন্য এটা হচ্ছে আমাদের এলসিএম। সো সামারি হচ্ছে গিয়ে জিসিডি হচ্ছে গিয়ে কমন প্রাইমগুলোর কমন পাওয়ার, এলসিএম হচ্ছে গিয়ে কমন আনকমন সবগুলো প্রাইমে নিব, কমন থাকলে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে বড় পাওয়ারটা নিব। সো সবগুলো প্রাইম ইউনিক বা নন ইউনিক তাদের বড় পাওয়ারগুলোকে নিয়ে আমরা গুণফলটা বানাই, সেটা হচ্ছে আমাদের এলসিএম হিসেবে হচ্ছে গিয়ে কাজ করে। তো এটা হচ্ছে আমাদের আজকে আরেকটা টপিক, যে কীভাবে করে আমরা জিসিডি এবং এলসিএম তাদেরকে আমি ফ্যাক্টরাইজেশন করে হচ্ছে গিয়ে সলভ করতে পারি, সেটা হচ্ছে আমাদের আজকে আরেকটা আইডিয়া ছিল। ওকে, তাহলে আমরা এখন আরেকটা ছোট্ট একটা জিনিস হচ্ছে আমরা এখন ফেরত যাব, সেটা কি? আমরা তো অনেক কথা বললাম যে আমরা চাচ্ছি মানে প্রাইম ফ্যাক্টর বার করতে অ্যাসেট। এখন কীভাবে করে আমি আসলে একটা সংখ্যার প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারি, এটা হচ্ছে আমরা এখন একটু দেখতে চাচ্ছি আর কি। তো তেমন কিছুই না, এটা আমরা জাস্ট এটা একটু অল্প একটু কোড দিয়ে করে ফেলতে পারি। তো প্রথম কোশ্চেন, যে আমি যে একটা অ্যারে নিয়েছিলাম স্ট্যাটাস অ্যারে, সেখানে কী ছিল? সেখানে আমাদের কাইন্ড অফ লাইক বলতে পারো যে প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে হচ্ছে আমাদের একটা করে মান ছিল। তাহলে আমাদের যদি অ্যারেতে থাকে হচ্ছে প্রায় 10⁵ এলিমেন্ট, আমাদের স্ট্যাটাস যে অ্যারেটা ছিল সেখানেও প্রায় 10⁵ প্লাস 1টার মতো হচ্ছে আমি আলটিমেটলি সবগুলো জন্য নাম্বারের জন্য একটা করে হচ্ছে এই জায়গা হচ্ছে প্রোভাইড করছিলাম, যাতে আমি সিম্পলি কাজ করতে পারি। তো এখন কি হয়েছে, এখানে আমাদের কিছু জায়গাতে 1 আছে, কিছু জায়গাতে 0 আছে, এবং তার অবশ্যই পাশাপাশি অবস্থায় আছে। লাইক কীরকম, আমি যদি 1 থেকে 30 কনসিডার করি, এর মধ্যে নাম্বার আমাদের কী হবে? আমাদের 1-এর ঘরে একটা 0 থাকবে, 2-এর ঘরের জন্য কী থাকবে? 1-এর ঘরের জন্য আমাদের 1 থাকবে, কারণ 1 হচ্ছে নন প্রাইম। তো আমাদের 1-এর ঘরের জন্য হচ্ছে 1 থাকবে, 2-এর যে ঘরটা ছিল সেই 2-এর ঘরে কী থাকবে? 0 থাকবে, 3-এর ঘরে 0 থাকবে, 4-এর কত হবে? 1 হবে, 5-এর ঘরে কত থাকবে? 0, 6-এর ঘরে আবার 1, 7-এর ঘরে কত? আবার হচ্ছে কি নাম্বারটা 0 থাকবে, 8-এর ঘরে 0, 9-এর ঘরে 0, 10-এর ঘরে 0, 11-এর ঘরে হচ্ছে 1। এরকম 2, 3, 7, 11, 13, 17, 19, 21, 23, 29, প্রবলি 1 থেকে 30-এর মধ্যে আমাদের এদের বাইরে কোনো প্রাইম নেই। সো এই ঘরগুলোর মধ্যে খালি হচ্ছে আমাদের সিম্পলি আসে হচ্ছে গিয়ে 0, আর বাকি ঘরগুলোর মধ্যে আমাদের আসে হচ্ছে গিয়ে 1। তাহলে অবশ্যই তারা অ্যাডজাস্টেন্ট অবস্থাগুলো প্রাইম নেই। আমি যা করতে পারি সেটা হচ্ছে কি, এই সবগুলো জিনিসকে সেভ রাখার জন্য আমি একটা, বা সবগুলো প্রাইমকে সিম্পলি পাশাপাশি রাখার জন্য আমি একটা নতুন জিনিস নিয়ে আসবো, নতুন একটা ডেটা স্ট্রাকচার। সো দিলাম নাম হচ্ছে ভেক্টর। ভেক্টর কি? ভেক্টরের মধ্যে আমাদের কখনো সাইজ বলা লাগে না, আমি হচ্ছে কি ডাইনামিক ওয়েতে একটা অ্যারে টাইপের জিনিসের মধ্যে সবগুলো মানকে প্রোভাইড করতে পারি। সো যদি আমাদের এই জায়গাটার মধ্যে থাকে ভেক্টর ইন্ট ভি, এটা কি? এটা হচ্ছে একটা ভেক্টরকে নর্মাল ডিফাইন করা সিনটেক্স। ভেক্টর হচ্ছে আমাদের যে ডেটা স্ট্রাকচার যেটা আমরা ইউজ করতেছি। ইন্ট কি? আমি ইন্ট টাইপের ভ্যালু হচ্ছে রাখতে চাই। সো এই জন্য হচ্ছে ইন্ট। ভি কি? ভি হচ্ছে আমাদের নেম, আমি যে নেমটাকে প্রোভাইড করছি সেই জিনিসটা। তো এখন ভেক্টরের মধ্যে মানকে ঢোকানো হবে কি? যদি আমি লিখি ভি ডট পুশ ব্যাক, কী হবে?
আমাদের ভেক্টরের একটা সার্টেন ঘরের মধ্যে আমি একটা মানকে সিম্পলি রেখে ফেলতে পারবো। সো যদি 2 কী হবে, তো ভেক্টর যদি ফাঁকা থাকে কী হবে, ভেক্টর একদম শুরুতে 2 হচ্ছে ঢুকে যাবে। এরপর যদি আমি লিখি ভেক্টর ডট পুশ ব্যাক হচ্ছে গিয়ে 3, তখন কী হবে, এর পরবর্তী ইন্ডেক্সে 3 ঢুকবে। এরপর যদি আমি আবার পুশ ব্যাক দিই 7, কী আসবে, তার পরবর্তী ইন্ডেক্সে 7 আসবে, 7 আসবে। সো এরকম প্রত্যেকটা মান যদি আমি প্রোভাইড করি, আমি একটা মান দিচ্ছি এবং সেই মানগুলো জাস্ট সিম্পলি আমাদের ভেক্টরের মধ্যে হচ্ছে ঢুকে যাচ্ছে 2, 3, 7, 11, 13, 17। তাহলে ভেক্টরের 0তম ইন্ডেক্সে আমি কীভাবে অ্যাক্সেস করতে, এই যে ভি অফ 0। ভেক্টরের 1তম ইন্ডেক্সে কীভাবে অ্যাক্সেস করতে, এভাবে করে। এখন ভেক্টরের 2তম ইন্ডেক্স, ভেক্টরের 3তম ইন্ডেক্স। আমি জাস্ট নর্মালি অ্যারের মতো করি প্রত্যেকটা ইন্ডেক্সকে হচ্ছে সিম্পলি অ্যাক্সেস করতেছি কাজ করার সুবিধার জন্য। ওকে, তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমি তো একটা ভেক্টরের মধ্যে সবগুলো মান রেখে ফেললাম, তাহলে এই ভেক্টরের মধ্যে আমি আলটিমেট কতগুলো মান হচ্ছে গিয়ে রাখছি, এটা বার করা ওয়ে কি, এটা বার করা ওয়ে হচ্ছে গিয়ে একটা সিম্পল ফাংশন উইচ ইজ ভেক্টর ভি ডট সাইজ ফাংশন। ও কী বলবো, ও একটা মান রিটার্ন করবে যে আমার কারেন্টে ভেক্টরের মধ্যে কয়টা এলিমেন্ট রাখা আছে। সো যদি কোনো মান রাখা না থাকে কী আসবে, মান 0 আসবে। বা যদি আমি সিম্পলি কোনো মানকে রাখতে পারি তখন কী আসবে, তখন আমাদের মান আসবে হচ্ছে আমাদের সিম্পলি 1, আমাদের ওই জায়গাটার মধ্যে আমরা পেয়ে যেতে পারবো কাজ করার জন্য। সরি 1 না, যদি মান থাকে 10টা তখন 10 আসবে, যদি মান থাকে 30টা তখন আমাদের এখানে 30 আসবে আর কি। মানে সোজা কথা আমি ভেক্টরের মধ্যে কয়বার হচ্ছে পুশ ব্যাক করছে এবং আলটিমেটলি কয়টা মান হচ্ছে শেষ পর্যন্ত হোল্ড করছে, সেটা হচ্ছে আমি যা পেয়ে যাবো। এই হচ্ছে আমাদের ভেক্টর সাইজ ফাংশনের কাজ। তো কেন করলাম, যাতে আমি বললাম 1 থেকে 10^5 মধ্যে যতগুলো প্রাইম আছে সবগুলো প্রাইমকে সিমিলার মেথডে সেভ রাখতে চাই। এখন আমি চোখে বলতে পারবো যে অ্যাকচুয়ালি এই রেঞ্জের মধ্যে কতগুলো প্রাইম আছে সেটা কত, আমি ডেফিনেটলি বলতে পারবো না, কারণ অ্যাকচুয়ালি আমার হাতে আসলে এত নাম্বার স্পেসিফিক জানা নেই, কারণ কিছু হবে কিছু হবে না। সো এটা আসলে বলা পসিবল না। তো আমি অ্যারে কত সাইজ দিব, আমি তো বলতে পারছি না কত সাইজ দিব। সো যেহেতু আমি বলতে পারছি না, আমি ওই জন্য ভেক্টরের মধ্যে চাই। তবে হ্যাঁ, এটা একটা অ্যাপ্রোক্সিমেশন করতেই পারি, যাতে 1 থেকে 10^5 মধ্যে মনে হয় 40,000 প্রাইম আছে। তো আমি একটা অ্যারে নেই, যেখানে অ্যারেটার সাইজ দিব হচ্ছে আমি সিম্পলি 40,000, সে করতেই পাই যায়, কোনো সমস্যা নেই। পরে আমি চাইলে সেটা না করে ভেক্টরের মধ্যে চলতে পারি, যেখানে আমি শিওর না যে আমার আসলে কতগুলো জিনিস আমি আলটিমেটলি ফাইনাল পর্যন্ত পাবো, যেটা আমার জানা নেই, বাট এটা সে কমপ্লিটলি ইমপ্লিমেন্টেশন ইস্যু। তো আমরা কী শিখলাম, আমরা এখন শিখলাম যে কীভাবে করে হচ্ছে আমরা ভেক্টরের মাধ্যমে কিছু কাজ করতে পারি আর কি, বা এটা হচ্ছে আমাদের আপাতত মেইন গোল ছিল। একটা ভেক্টরের মধ্যে আমি কেন্দ্র করে মানগুলো রাখতে পারি, ভেক্টরে কীভাবে সাইজ বার করতে পারি, কীভাবে করে মেম্বারগুলো অ্যাক্সেস করতে পারি, এবং কীভাবে করে মেম্বারগুলো হচ্ছে যে সিম্পলি একটার পরে আরেকটা হচ্ছে সিম্পলি রয়ে যায় আর কি। সেটা এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে আমি একটা ভেক্টর চালিয়ে সবগুলো নাম্বারকে ধরো সেভ করে ফেলতেছি আর কি। এটা কীভাবে করতে পারি, এটা আমার লোকটি হচ্ছে আর কি। আমাদের আগে কী ছিল, আগেও যদি আমরা একটা স্লাইডে ফেরত আসি, আমরা এখানে একটা লিখলাম সি ফাংশনের মধ্যে। তো কী হবে দেখো, শুরুতে আমি কী করবো, আমি লিখবো যে ভেক্টর ডট পুশ ব্যাক কী দিব, 2কে পুশ করবো, কারণ 2 হচ্ছে আমাদের প্রাইম। এরপরে আমি যখনই একটা পার্টিকুলার মোমেন্টে আসলাম এবং আমি আসার পরে দেখলাম যে এখানে আই ইজ ইকুয়ালস টু বাই স্ট্যাটাস আই হচ্ছে 0, মানে কি আমি আইতম নাম্বারকে হচ্ছে প্রাইম হিসেবে ডিটেক্ট করছি, এবং তারপর আমার কাজ ছিল আইয়ের সবগুলো মাল্টিপ্লারকে ধরে ধরে বাদ দিয়ে দেওয়া। সো আমি এক্স্যাক্টলি এই যা স্ট্যাটাস আই ইজ ইকুয়ালস টু 0 এর পরের লাইনের মধ্যেই লিখে যেতে পারি। কী লিখতে পারি, যে যদি আমাদের নাম ভেক্টরটার নাম যদি হয় প্রাইম, আমি তখন কী লিখব, আমি তখন লিখব হচ্ছে এই জায়গাটাতে যে টু ফেরত যাই, যে প্রাইম ডট পুশ ব্যাক আই, যে আমার আইতম নাম্বারকে হচ্ছে আমি একটা ভেক্টর হিসেবে আইডেন্টিফাই করছি। সো তুমি এই জায়গাটার মধ্যে হচ্ছে আইকে এই প্রাইম নামে যে ভেক্টরটা আছে, একটা 1D অ্যারের মতো একটা জিনিস, ডাইনামিক অ্যারের মতো, এখানে জাস্ট সিম্পলি মানটাকে পুশ ব্যাক করে বা মানটাকে সিম্পলি রেখে দাও, যেন আমি পরবর্তীতে হচ্ছে কাজ করতে পারি ওই পার্সপেক্টিভে। সো এখন আমার কী হলো, আমাদের পুরো একটা প্রাইম এই ভেক্টরটার মধ্যে সবগুলো প্রাইম হচ্ছে একদম পাশাপাশি করে বসে আসছে একদম পারফেক্টলি পাশাপাশি। এখন এটাকে ইউজ করে আমি একটা গিভেন নাম্বার n, তার জন্য হচ্ছে গিয়ে ফ্যাক্টরাইজেশন করবো আর কি, বা প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো, এই প্রাইমটা সর্বোচ্চ কতবার করে ভাগ করতে পারে। লাইক 2^3 মানে কি, আসলে 2 একবার ভাগ করতে পারে, 2 দিয়ে ভাগ করতে পারে, 2-3বার ভাগ করতে পারে। এই জন্য 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 8 দিয়ে ভাগ যায়, সাথে যদি আমার তখন আর কোনো কম্বিনেশন থাকতো সেই কম্বিনেশনগুলো দিয়ে আমি ভাগ করতে পারতাম। কাকে, যে নাম্বারটা n আসছে nকে। কেন করতে পারলাম, কারণ এটা হচ্ছে আমাদের n এর যে ছিল ফ্যাক্টরাইজেশন, তার মধ্যে হচ্ছে সিম্পলি এক্সিস্ট করতেছে এই জন্য। সো এখন আমরা যদি এখানে ফেরত আসি, আমি একটা ছোট্ট একটা কোড প্রোভাইড করছি, যে কোডের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে গিয়ে দেখা আমি কীভাবে কাজ করতে পারি। এটা ধরো আমাদের কী করছে, আমরা বের করতে চাই n প্রাইম নাকি প্রাইম না সেটা। তাহলে আমাদের কন্ডিশনটা কী, দেখো এখানে একটা ওয়াইল দেওয়া আছে, ওয়াইল একটা ব্লক, এটা কী করতেছে, এটা বলতেছে যে আমি আইতম প্রাইমে আসি, মানে আমি যখন বার করলাম 2, 3, 7 সেটা। তো
যদি আমরা যতক্ষণ পর্যন্ত আই প্রাইম আই বা প্রাইমে আইতম ইন্টিজার ভাগ করতে পারে আমি সিম্পলি ততবারকে ভাগ করতেছি। সো যদি আমাদের এন হয় 8 এবং প্রাইম হয় 2 কী হবে প্রথমে আমাদের এরকম হয় পুরোটা। প্রথমে আমরা দেখব হচ্ছে গিয়ে এটা 8 সে হবে কত 8/2 মানে 4, এর মানে 4 হবে। এরপরে কী হবে 4/2 হবে হচ্ছে কত 2, এবার কত হবে 2/2 ইজ ইকুয়ালস টু 1। এবার কী হবে আমাদের এরপরে এই ওয়াইল লুপটাতে মুভ করার কিছু নাই, কারণ এনকে আমি ভাগ করতে পারি না। কী হবে সে সিলি ব্রেক হয়ে বাইরে চলে আসবে। যদি 12 হয় তখন কী হবে, যদি 12 হয়ে থাকে তাহলে আমরা প্রথমে পাবো 2 কী করবে, সো 12 থেকে 2তে ভাগ করলে হবে হচ্ছে আমাদের 6 এবং তারপর 6কে 2তে ভাগ করলে হবে হচ্ছে 3। তাই 2 এখানে একবার ভাগ করতে পারতেছে, 2 এখানে ভাগ করতে পারছে, সো এই জন্য 2 স্কোয়ার করেসপন্ডিং পাওয়ার সেটা। এবং তারপরে যদি এই জায়গাটার মধ্যে আমি আসি এবং তার ব্যাক করতে চাই কত, ব্যাক করতে চাই হচ্ছে কি 3 দিয়ে কাজ করা। সো 3 সিরিয়াল আসবে, 3 ভাগ করবে, ও বলবে যে এই জায়গাটার মধ্যে আমি একবারে ভাগ করতে পারি, এরপর আসলে আমাদের করার মতো কিছু নেই, আমাদের যে কাজ হচ্ছে শেষ হয়ে গেছে আর কি। সো এখানে 2 দিয়ে 2 ভাগ করা যায় এবং 3 দিয়ে আমি সিম্পলি একবার হচ্ছে ভাগ করতে পারি। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি পুরোটার মেইন আইডিয়াটা। সো এটা হচ্ছে চলতেছে জায়গাটার মধ্যে আমাদের এই ওয়াইলের ব্লকটার, এটা হচ্ছে কি মেইন আইডিয়াটা আমরা যেটা করবো সেটা। এরপর তো কী করছে দেখো, আমরা জাস্ট স্লিপ ওই প্রাইম যে একটা ভেক্টর নিছি যখন সবগুলো প্রাইম নাম্বার পাশাপাশি বসানো আছে ওই বসানোর মধ্যে ট্রাভার্স করে হচ্ছে আমরা এই জিনিসটা হচ্ছে পাচ্ছি। এবং তারপর কী আছে দেখি আমরা এখানে একটা কন্ডিশন দিচ্ছি যে প্রাইমস অফ আই ইজ লেস দ্যান ইকুয়াল স্কোয়ার রুট অফ এন। এটা কেমন দিলাম কারণ অবশ্যই বৈশাখ আমি এন প্রাইম রেখে প্রাইমে বার করতে চাই, তো অবশ্যই কী জানি রুট এন পর্যন্ত চালালেই হয়ে যায়। তো আমরা কী দেখবো, আমি এখন কারেন্টলি যে প্রাইমটাকে নিয়ে ডিল করতেছি সেই প্রাইমটা যদি রুট এন থেকে বড় হয় তাকে আমার আদৌ কি চেক করার দরকার আছে, কোনো দরকার নেই। কেন, কারণ আমি অলরেডি যে নাম্বারগুলো চেক করে ফেলছি তারা প্রত্যেকে রুট এনের সমান বা ছোটো ছিল এবং তারা সবাই কী করছে, যদি ভাগ করা পসিবল থাকে তাদের ভাগ করে ফেলছে, বা যেহেতু ভাগ করা যায় নাই এই জন্য হচ্ছে সিম্পলি আমাদের ভাগ করতে পারে নাই। তো আমাদের অলরেডি নাম্বার যদি প্রাইম আই যদি স্কোয়ার রুট অফ এন থেকে বড় হয়ে যায় এর মানে কি আমাদের সামনে অ্যাকচুয়ালি একে ভাগ করার মতো কেউ নাই, ওর মানে কেউ ভাগ করতে পারবে না, কারণ ছোটোগুলোই ফেল করছে, বড়গুলোকে পারার কোনো কারণ নেই, কারণ পুরোটা কনজুগেট, একটা হলে একটা আসে, নাহলে আমাদের পুরোটা আসে না। তা কী করতে পারলাম, আমি স্টিল ভাগ করতে পারলাম যে কোন একটা সংখ্যা আসছে তাকে ভাগ করা যায় কিনা এবং কোন পাওয়ারটা বা কোন প্রাইমটা কত পাওয়ার দিয়ে তাকে সর্বোচ্চ ভাগ করতে পারে সেটা একটা সিমুলেশন হচ্ছে এই জায়গাটার মধ্যে হচ্ছে সিম্পলি করে ফেলছি। তো এটা হচ্ছে আমাদের আলটিমেট আইডিয়াটা। তো র্যাপ আপ করলে কী দেওয়া আছে, আমরা প্রথমে শিখলাম যে কোন জিনিসটা হচ্ছে আমাদের একটু প্রথম দেখলাম যে আমরা ফার্স্টে ট্রাই করছি যে একটা বোঝার জন্য আসলে নাম্বার থিওরিতে নর্মালি ভাগ করার প্রক্রিয়াটা কেমন করে আসে সেটা। তারপর হচ্ছে আমরা ট্রাই করছি যে নর্মালি আমরা একটা সিঙ্গেল পার্টিকুলার নাম্বার প্রাইমটা কীভাবে বার করতে পারি, আমরা বিগ অফ এন এবং তার বিগ অফ রুট এন দুইটা সলিউশন হচ্ছে দেখেছি। বা তারপর আমাদের চ্যালেঞ্জ ছিল সেরকম যে আমরা বের করতে চাই 1 থেকে শুরু করে এনের মধ্যে যতগুলো প্রাইম আছে সবগুলো প্রাইমকে খুঁজে বার করতে। তখন আমরা বুঝলাম যে এভাবে করে বারবার করে ফর লুপ চালিয়ে কাজ করাটা কোনো মানে হয় না। আমরা এই জায়গাটার মধ্যে হচ্ছে সেই আমাদের সিভের কনসেপ্টটাকে নিয়ে এসে আরও কাজ করছি। এখন সিভে আরও অনেক ধরনের অপটিমাইজেশন করা সম্ভব হয়, আমাদের সিভে আপাতত সময় কোনো দেখাতে পারছি না, কিন্তু চাইলে আমরা পরবর্তীতে হয়তো আমরা দেখতেই পারি যে কীভাবে করে আমরা সিভের মধ্যে নানা ধরনের কাজ করতে পারি। ফর এক্সাম্পল 3 পর 6 যাওয়া কী দরকার, আমি তো জানি যে অলরেডি সেটা ইভেন নাম্বার তো আলটিমেটলি সে বাদ পড়ে যাবেই, তো 6 দেখানোর দরকার নেই কোনো। আমি কত শো করতে পারি, আমি শো করতে পারি 9 থেকে, হুইচ ইজ কি স্কোয়ারটা। তো আসলে এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের সিম্পলি আমরা এখানে আসলে নর্মালি 2 ইন্টু আই না দিই, ডাইরেক্টলি আই ইন্টু আই থেকে শুরু করতে পারি পুরোটা। এবার এক কথাই কী হয় যে একটা অর্ডের পর ইভেন আসে, ইভেনের পর আসে হচ্ছে 6 পরে কি 9 যাবে, খুবই ভালো কথা, এবার 12 আসবে, দরকার আসে 12 দেখার কোনো দরকার নেই, 12 হচ্ছে 2 এর মাল্টিপল বা ইভেন নাম্বার আসলে। সো কি আমরা যাবো 15তে। সো যদি এই 3 পরে 6 দেন 9, যে এই শুরু 9 থেকে 9 পরে 12তে না গিয়ে আমি দেখে কত যেতে পারি, আমি 15 যেতে পারি। 15 পরে কি 18 আগে কী করতে পারি, আমি ডাইরেক্টলি 21 চলে যেতে পারি। মানে কি আসলে আমি অলরেডি 3 করে বাড়াচ্ছি, আমি চাইলে 2 ইন্টু 3 এরকম করে বাড়াতে পারি এবং সে ইভেনচুয়ালি কিন্তু পারফেক্টলি কাজ করবে, সেখানে কোনো প্রবলেম কিন্তু আমাদের ক্রিয়েট হবে না। সো আমরা চাইলে ওগুলো হচ্ছে এখানে দেখতে পারি এবং এখন নানা ধরনের অপটিমাইজেশন করে আমাদের সিভির পারফরমেন্সকে আমরা অনেকখানি ইমপ্রুভ করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের আসলে নাম্বার থিওরি কিছু কমন কনসেপ্ট, আমাদের হয়তো এক্সামে এখান থেকে কিছু কোশ্চেন আমরা হয়তো প্রোভাইড করব। ওকে, সো অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আমাদের আপাতত এই টপিকটার একটু এন্ডিং। তো সবাইকে থ্যাংক ইউ।